আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুইও আল্লাহর রহমতে ভালো আছি। এনে কিছু কাপড় চোপড় ধুইছিলাম অনেকগুলা, ওইগুলা কিন্তু শুকাইছে। পরে ওগুলা সুন্দর করে বাস করে থুইতেছি। আর এগুলো রোদে গুণ আনিয়ে গরম গরম বাস করলে সুন্দর এককালে বাসটাও ভালো থাকে। আর মোরা গৃহিণীরা যারা সংসার করি আর কি, হ্যাঁ তো ছোটোখাটো কিছু টিপস জানাই লাগে, নাইলে তো সংসারটা গুছাই করা যায় না। সংসার তো করলেই হয় না, কাম কাজ তার করলেই হয় না। সব কিছু একটা সৌন্দর্য আছে বা সব কিছু একটা মানে গুছ গাছের ব্যাপার আছে না, যে জানাশোনার ব্যাপার আছে। যেমনি কাজটা কেমনি করলে সহজ হইব, কোন কাজটা করলে কিভাবে তাড়াতাড়ি হইব, এটা কিন্তু একমাত্র যারা নতুন হেরা জানে না। যারা পুরান করতে করতে একটু অভিজ্ঞ হয়ে গেছে হেরাই কিন্তু জানে। আর মোরাও একসময় জানতাম না। মোরা কিন্তু দেখা গেছে মগো আপু গো, বড় আপু গো বা মগো জালে গো যাগো দেখছি, আরে দেখতাম কি সুন্দর করে পরিপাটি করে রাহে, মোদ্দারে অনেক ভালো লাগবে। তাই মুই আন এইভাবে সবসময় কাম কাজ করার চেষ্টা করি, যে কোন কাজটা আগে করলে কেমনে তাড়াতাড়ি হইব, কোন কাজটা করলে তাড়াতাড়ি গুছের থা যাইব, হেমনি করে কলো আমেগো মাঝে মুই আবার শেয়ার করি। আর মোর এই ভিডিওগুলো যারা ভালোবাসে দেখেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। এখানে যে মুই পানি বড়াই যে বোতলে, কারণ বেশিরভাগ বোতলেই মোর পানি রাখা পরে, জগে বেশি খাই না। তারপরও গরমের দিন পড়ছে দেখে সব যেখানে যা বোতল টোতল আছে সবগুলো মুই বড়ি টড়ি সবসময় রাখি, কারণ গরমের সময় পানি হাতের দ্বারা খাওয়া ভালো। আর পানি দেখলেও মনটা ঠান্ডা থাকে। তাই বোতলগুলো পানি রাখতে রাখতে ওগুলো একটা কেমন জানি একটা পিছলা পিছলা একটা ভাব হয়ে যায়, কেমন জানি দেখায়। পরে ওইগুলো পরিষ্কার তো করতেই হয়, তাই মুইগুলো পেরাই পরিষ্কার করি। হয়তো আমিগুলোকে দেখাই না পড়ে না, তাকে কাজ আপু ভেগো এটাও দেখাইয়ে দিই। এই বোতলে যে ব্রাশটা আছে না, এই ব্রাশটা বড়িয়া সুন্দর করে একালে কয়েকটা ডলামলা দিলে একালে জকজক হয়ে যায়। কারণ এই ব্রাশটা অনেক সাহায্য হয়, কারণ এরকম লম্বা নাই। দেশবাড়ি তো মায়েরে দেখছি যে গাছের ডাল ডোল আছে না, এর মধ্যে একালে ওই সোফা টোফা বড়িয়ে সুন্দর করে ঘুরতে কাটতে দুই হেলাইতে। এখন তো এই আধুনিক যুগ, কত কিছু তো বাইরে এসে, তা ব্রাশটা কিন্তু অনেক কাজে লাগে। এটা দিয়ে কিন্তু ফেলাক্স পরিষ্কার করতে অনেক সহজ হয়। যার ঘরে ফেলাক্স আছে, মোর একটা ফেলাক্স আনলে এটি দিয়ে পরিষ্কার করতাম। ফ্লাক্সটা না এককাল ভাঙ্গে গেছে হঠাৎ করিয়া। একদিন চা থইছি, ঠাস করে উঠছে, কি লেগে উঠছে আল্লাহ মাহবুদ না জানে। এরপরে তার ফ্লাক্সটা কেনা হয় নাই। কারণ মগনান ফ্যামিলিতে একটা জিনিস কিনতে গেল কয়েকবার বাবা চিন্তা লাগে যে এই জিনিসটা কিনলে তাহলে তো এই জিনিসটা হলে হইবে না। কয়েকবার ভাববে হেপের করলো মোর একটা জিনিস কিনি আপু ভাইয়েরা। আর মইগুলো সবই করলো আম্মেগুলোকে শেয়ার করি, কারণ এখানে আম্মেগুলোকে মোর লুকোচুরির কিছুই নাই, কারণ সবই আম্মেগুলোকে শেয়ার করতে হবে। যেহেতু এইটা একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমি প্রতিদিন ভিডিও সারি। হাত না বলে একদিন পর বা 10 দিন পরে বা সপ্তাহে 2টা একটা ভিডিও সারি, এই ভিডিওটা সুন্দর পরিপাটি করে গুছগাছ করে আম্মেগো মানে কিন্তু প্রেজেন্ট করি না। কিন্তু প্রতিদিনই যেটা মুই করি সেইটাই করলে আম্মেগুলোকে শেয়ার করি। আর এইগুলোই কিন্তু আম্মেরা সুন্দর ভালোবাসিয়া ভিডিওটা দেখতে খুবই পছন্দ করেন। আর এই দেখছেন পানি টানি করলো বড়া শেষ। আর এই সুন্দর ফ্রেশ বোতলে পানি ভরা থাকলে মনটাও কালে ভালো থাকে। আর এই টেবিল গাইনে থুয়ে দিই, আর মোর তার একসের ভালো লাগে ঘরে যদি কালে ফ্রেশ পানি থাকে। আর মুগ এইনের কলের পানিটা একসের ফ্রেশ, কারণ কি এটা কাল ডিপ কলের পানি। কারণ মুগ বাড়ি এলাকা এই নারায়ণগঞ্জে বেশিরভাগই সব ডিপ লাগাই না, কোনো লাইনের সাপ্লাই পানি না। এই পানি কোনো ফিল্টার করিয়া খাওয়া লাগে না, আর কোনো আয়রন নাই। হয়তো বা 2-1টা বাড়িতে দেখা গেছে কল এমন জায়গায় বওয়ায় মানে পানিটা ভালো বাজে না, ওটা তো আর কের দোষ না, কিন্তু জমির কারণে ওইটা হয়। কিন্তু এই মুগ এই বাড়িওয়ালার পানিটা অনেক ফ্রেশ, কোনো ফিল্টার করে না। কারণ দেশবাড়ি যেরকম ডিপ কলের পানি একাল অবিকাল সেম, কারণ এখানে ওটাও ডিপের মতনই। আর এই আদা রসুনগুলো যে বাজারের সময় আনছেলে না, তা মোর আদা রসুন বাটা আছে ফ্রিজে বক্সে। কারণ বাটাটা এখন আবার মুই যদি এগুলো ব্লেন্ডার করে থুই দিই তাহলে আবার এগুলো বাসি হয়ে যাবে। এর জন্য মুই একটা করলাম, আবার যদি এরকমও থুয়ে দিই তাই দেখা গেছে এগুলো নষ্ট হয়ে যাইতে পারে। এর লিগে কী করলাম, আদা রসুন সুন্দর করে একটা চামচ দিয়ে ছিলে লইলাম। আর পাশে কিন্তু পাশের ঘরে এক ভাবি মোর লাগে গল্প টল্প করতে আছে, এই ছবি টবি মোবাইলে দেখায় বিয়ের হ্যার বুইনের। তাই এই হয়েছে যে আদা রসুনগুলো আমি ছিলে কুটে একালে পলি করে ডিপে থুই দিম। মোর যখন লাগবে নামাইয়া বাটতেও লইতে পারবো, লাগলে আবার ব্লেন্ডার করলে। এটা কিন্তু কাজ একটা সহজ। পরে আবার এই যে কসুরলতি আনছিলাম, আমি তো তোর আবার বাজারের ভিডিওতে দেখাইছিলাম। রায়নের আব্বু কসুরলতি খুবই পছন্দ করে, আর মুই যে এমনি কসুরলতি রান্ধি এমনি হ্যাঁ খুবই পছন্দ। এই কসুরলতিটা
কিন্তু আগে মুই এরকম পরিষ্কার করতাম না। পরে কি যখন ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখি যে এরকম তারের মাজু নিয়ে আছে এটা দিয়ে ঘষা দিলে পরিষ্কার। আসলেই তো একটা জাদুকারী টিপস। মুই আগে করতাম না, এটা দূর অতে কি আর পরিষ্কার হয়। পরে দেখি কি না সুন্দর করে তো পরিষ্কার হয়। পরে এরপর কি তো আপু ভাই এগুলোকে একটু শেয়ার করি। সত্যি একবারে সব একা ছিললে যায়। আর এগুলো কচুরলতি যে কাটতে এত সময় লাগবে, হেয়ে মোরগুলো বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে কচুরলতিগুলো মুই কাটতে লাইছি। তা আপু ভাইয়েরা মোর ভিডিওটা যারা দেখতে আসেন, জানি যারা দেখেন প্রতিনিয়ত লাইক দিয়ে দেখা শুরু করেন। আর যারা নতুন দেখতে আসেন এই পর্যন্ত যারা আইছেন, যদি একটু কোনো অংশে ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকেন। আপুটা কিন্তু সবারই সাপোর্ট করে। আর মই দেখছি মোর অনেক ভিডিও কিন্তু জাগো চ্যানেল নাই, হেরাও কিন্তু অনেক ভালোবাসিয়ে দেয়। আসলে ভালোবাসে বললেই তো একটা ভিডিও দেখে, মোরাও যেরকম সবার ভিডিও দেয় ভালোবাসিয়া, ওই আপু ভাইয়েরাও করলো মোর ভিডিও ভালোবাসিয়েই দেখে। এখানে কিন্তু এই যে লতিটা যে মুই রাঁধতে আসি না, এটা কিন্তু হয়েছে যে একেবারে মোর গ্রাম্য পদ্ধতি। আর এটা কিন্তু যে গ্রামের যে লতি আছে এরম রানলো গলা তো ধরবি না। এন হয়েছে পেঁয়াজ, সিঙ্গুর মাছ, তারপর হয়েছে যে নারিকেল বাটা, আদা রসুন বাটা একটু দিছি, একটু জিরের গুঁড়ি দিছি, একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, এই দিয়ে সমস্ত মশলা ভাল হরে কষাইতে হবে। আসলে যে কোনো তরকারি রানলে যদি একটু মশলাপাতি ভাল হরে কষানি হয় অনেক মজা লাগে খাইতেগুলো। আর মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। একটু গরম পানি যদি দেওয়া যায় ঝোলের মানে ঠান্ডা পানি পরিবর্তে ঝোলটা যদি গরম পানি করে দেওয়া যায় তাহলে তো আরও হয়, কারণ তরকারির টেস্টটাও বাড়ে, তাড়াতাড়ি সেদ্ধ হয়, কালারটাও সুন্দর থাকে। তা মুই করলে এরম হরিয়ে কচুরলতি রান্ধি। হরাতে ডাকে দিছি, কতক্ষণ পর দেখছেন একাল কি সুন্দর হয়েছে একাল কালারটা। এই লতিটা খাইলে একটু গলা ধরবে না, এমনি করে যদি রাঁধলেন আর মজাও লাগে। এরম রাঁধলে একসে মজাও লাগে। মোর মা একসে এরম হরে রান্ধে। আর মুই কুলে এরম এই চড়াডিতে রান্ধি, মানে দেখা গেছে ওই যে খোদলা কোনো পাতিলে বা কড়াইতে রান্ধি না, চড়াডিতে রান্ধলে একটু ভাজা ভাজা করন যায়। দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। আর এই লতিটা একসের মজা লাগে। একটা লতিও কিন্তু বাজে নাই, ফেসকা ফেসকা হয় নাই, কিনলে গয় নাই। এগুলো হয় যে বারবার লাড়তে চাড়তে হয় না, অল্প জাল দিয়ে এককালে সুন্দর আস্তে থুয়ে দিতে হয়। এখন আবার হয়েছে যে ওই ট্যাংরা মাছ আছে, এই দিয়ে পটল আলু দিয়ে একটা ঝোল করবো। আর এই পটলের ছোলাগুনাও থুয়ে দিছি, এই দিয়ে একটা ভর্তা করবো। অনেক পরে রাইতেটাই তো করবো, অনেক আর করবো না। তারপরে ছোলা একটু সেদ্ধ করে থুই দিছি, কামেরটা উগেই থুই দিছি। এটাও করলে একটা এই যে ছোলাও করলে হালাই না, একটা ওটা মানে ছোলা যদি ফ্রিজ থুই দিই দেখা গেছে খাওয়া হইবে না, একটু সেদ্ধ করে থুই দিলাম, পরে করলে দেখা গেছে সুন্দর করে এটা খাওয়া হয়ে যাবে, কারণ সব জিনিসই একটা আছে। তা এই যে দেখেন মুইগুলো সব মশলাপাতিতে গুছায় মানে কষাই টসাই দিছি। আর যে কোনো জিনিসই সংসার জীবনে যদি একটু বুদ্ধি খাটাই করা হয় তাহলে কিন্তু কাজটা কিন্তু অনেক সোজা হয়। আর প্রতিটা গৃহিণী গুলো এরকম করে থাকে। অনেক আপুরা অনেক সুন্দর ভিডিওতে কি সুন্দর করে কাজ করে, মোর গুলো অনেক ভালো লাগে। হয়তো বা মোর আহামরি কিছুই নাই, তারপর আমি এগুলোকে যেরকম মোর আছে যা আছে এগুলো তুলে ধরার চেষ্টা করি। আসলে ইউটিউব জগতে শুধু দেখতাম, মুই আগে বুঝতাম কি যে যাগো সব কিছু আছে হেরাই শুধু ইউটিউবে কাজ করবে বা ইউটিউবে দেখাইবে। আসলে এটা পরে নিজে ভিডিও করতেই দেখলাম না, সবাই যার যা আছে এগুলো সবাই দেখে, আর সবাই কিন্তু ভালোবাসেই দেখে। মোর অনেক আপু ভাইয়ের এই যে একটা টিপস, মশলা জিরাটা গুঁড়া করবো কেমনে, রৌদে দিলে দেখা গেছে কমে দিমু। ঢাকা শহরে বেশিরভাগ গুলো রোদ থাকলেও রোদটা পাওয়া যায় না, তো মগো হেন পাওয়া যায় ছাদে, দেখা গেছে বালু টালু আর বাতাসের লগে বালু টালু পড়বে। হেরপেনে করলো নিরাপত্তার লাগে কি হরি, এই যে চুলায় যখন রানবো এই যে এখানে কিন্তু রোদ উপর উপরিতে, আবার এই যে চুলার তলে থুই দেবো, চুলাটা রানতে থাকবো, গরম থাকবে, নিচের দিয়ে কাল মসমসই থাকবে। আর এই মশলাটা সুন্দর ব্যালেন্স করে এই যে চুলাটাও ধরাই দিলাম, উপরিতে রান্দা হইবে, নিচে মশলাটা একাল সুন্দর মসমসে হয়ে যাবে। আর এটা ব্লেন্ডার করে গুঁড়ি করা যায়, পাড়ায় বাটিয়ে গুঁড়ি করা যায়, যে যেরকম করে। মোর তো যেহেতু ব্লেন্ডার আছে এইটার মধ্যে একটু মুই গুঁড়ি করে লই। আর এই জিরের গুঁড়িটা এরম থাকলে কিন্তু সুন্দর সহজেই তরকারির মধ্যে দেওয়া যায়। আর এই জিরের গুঁড়িটা গুলো মুই এরম হরে করে থাই, একালে সুন্দর ধুলাবালি মুক্ত, সুন্দর নিজের হাতে ফ্রেশ ফ্রেশ একালে মশলা সুন্দর তৈরি করে লইলাম। তা আপু ভাইয়েরা আবার আমি কইতেছি যারা এই পর্যন্ত আইসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অংশে ভালো লাগে থাকে তাই সাবস্ক্রাইব করে কোনো পাশে থাকবেন। আর মোর এত সুন্দর সুন্দর আপু কার থেকে কার নামলাম হ্যাঁ মুই দিশা পাই না, কারণ মোর অনেক সুন্দর সুন্দর আপুরা অনেক দূর দূর থেকে ভিডিওগুলা দেখতে আসে, আর মোর এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করে। সত্যি হ্যাঁ কমেন্টের লগে মুই আর একটা ভিডিও বানানোর মানেই পাই যে না মোর ভিডিওগুলো আপুরা পছন্দ করে। কারণ মোর একটা রুমে থাকিয়া ভিডিও করা, এই দেখছেন মশলা ভর্তা দিয়ে করলে পড়ে গেছে, সেটাও খুলে স্কিপ করি নাই, কারণ মোর দ্বারা ওইসব ভালো লাগে না। মুইকে স্কিপ টিস্কিপ একটু কমই করি, হয়তো বা একটু ভিডিও টানিয়ে মানিয়ে দিই, কারণ মোর আপুরা মুই যেমনি করি হেমনি আর কি দেখানোর চেষ্টা করি, যাতে আপুরা দেখকেও একটু মজা পায়। কারণ সবাই তো সুন্দরভাবে পরিপাটিভাবে গুছাই সুন্দর ভিডিও করে, এলোমেলো ভিডিও তো দেখতে হয় আপু ভাই এরকম। আর সেইটাই করলো মুই এলোমেলোভাবে আমি এগুলোকে শেয়ার করি, কারণ এলোমেলোভাবে দেখি মুই শেয়ার করি, দেখি আপুরা পছন্দ করে, আর আপুরা অনেক ভালোবাসে আমার ভিডিও দেখে।
পরে আবার একটু ঘরে মিষ্টি আনলে, আবার রুটি বানাইলাম, হেই আনলে ওই হাঁক বাজালাম, হেই আনলে খাইলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।